আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মাশকালার ডাল দিয়ে লাউ রান্না করা আমার খুব পছন্দের এক খাবার। আগেও আমি এই রান্নার রেসিপি শেয়ার করেছিলাম। অনেকেই ইনবক্সে নক করেছেন যেন আমি আবারও এই রেসিপিটা দেই। বন্ধ চুলার উপরে নর্মাল পানি দিয়ে ডাউলগুলো আমি খুব ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিলাম। মশলাগুলো আমি অল্প একটু পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এইভাবে দিলে মশলাগুলো খুব ভালোভাবে ডালের সাথে মিশে যাবে। কিছু দেওয়ার পরে 2 থেকে 3 বার ডাল ফুটে উঠবে, তখনই দিয়ে দিতে হবে লাউ। মাসকলাইর ডাল আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এটি শরীর ঠান্ডা রাখে, হজমে সাহায্য করে, পেটে আরাম দেয়। প্রোটিন, ফাইবার সহ শরীরের জন্য দরকারি পুষ্টি যোগায়। তাই একে অনেকেই বলে ঠান্ডা ডাল। লাউ কিন্তু কোনো অংশেই কম নয়। লাউ আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি। এতে প্রচুর পরিমাণ পানি থাকে, যা শরীরের পানির ঘাটতি পূরণে সাহায্য করে। আগে লাউ মূলত শীতকালীন সবজি হিসেবেই ধরা হতো, কিন্তু এখন 12 মাসে লাউ সহজেই পাওয়া যায়। শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে লাউ আর ডাল বাগার দেওয়ার পরে এর স্বাদটা যেন সত্যি আরো দ্বিগুণ বেড়ে যায়। লাউয়ে ক্যালোরি কম ও ফাইবার বেশি হয় ওজন নিয়ন্ত্রণে রাখে। কোলেস্টেরল কমাতে ও হৃৎপিণ্ড সুস্থ রাখতেও সাহায্য করে। নিয়মিত লাউ খেলে রক্তচাপ স্বাভাবিক রাখতেও সাহায্য করে। লাউয়ের ভিতরে থাকা ভিটামিন ও মিনারেল চুল ও ত্বককে পুষ্টি দেয়। মাসকলাইর ডাল দিয়ে লাউ রান্না কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। এই ছিল আমার আজকের লাউ রান্নার গল্প। আবারও নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো রান্না নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।